হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা নবম শ্রেণী ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024 ইংরেজি গ্রামারের 9 নম্বর কোশ্চেন আইডেন্টিফাই ইউজিং ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, এটা কিভাবে ব্যবহার করব, রুল সহ শর্টকাট নিয়ম সহ বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক। তো এখানে মূলত পরীক্ষা এরকম থাকবে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার হোয়ার নেসেসারি। যেখানে প্রয়োজন সেখানে আমরা এই ইট এবং দেয়ার ব্যবহার করে নতুন বাক্য লিখতে বলছে। তো এখানে অনেকগুলো বাক্য থাকবে, এই বাক্যগুলো আমাদেরকে নতুন করে ইট এবং দেয়ার ব্যবহার করে লিখতে হবে। এগুলো লেখার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে বা কিছু এক্সাম্পল আমরা ফলো করব। এখানে বলছে স্কুল ইন আওয়ার ভিলেজ, বুক অন দ্য টেবিল। এই স্কুল ইন ভিলেজ বলতে অবস্থান বোঝায়, বুক অন দ্য টেবিল এটা দ্বারাও অবস্থান বোঝায়, বই টেবিলের উপরে। বিগ ট্রি ইন কুমিল্লা, এখানে এটাও কিন্তু অবস্থান বোঝায়। ইউনিভার্সিটি অ্যাট ঢাকা বা ইন ঢাকা। নো ক্লাউড ইন দ্য স্কাই, নো ইঙ্ক ইন দ্য ইঙ্কপট, ইঙ্কপটে কোনো কালি নেই, আকাশে মেঘ নেই। এনিবডি ইন দ্য মুন, কি এনিবডি ইন দ্য মুন। সো এই সবগুলো কিন্তু অবস্থান বোঝায়। সো এই জায়গাগুলোতে আমরা দেয়ার ইজ আ স্কুল ইন আ ভিলেজ, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, অথবা দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আর ওয়াজ ব্যবহার করে আমরা দেয়ার ব্যবহার করব এই জায়গাগুলোতে অবস্থানের ক্ষেত্রে। ঠিক আছে। আর ইট কোথায় ব্যবহার করব, যেমন ইট ইজ রেইনিং, ইট ইজ মর্নিং, তারপরে ইট ইজ সামার ডে। যেহেতু ইট ইজ রেইনিং বা ইট ওয়াজ রেইনিং, সামার নাও 10 o'clock, সময় বুঝাইতে আমরা ইট ব্যবহার করব। সকালের সময়, দুপুরের সময়, দিনের অংশ, ভেরি নট টুডে। সিজন বোঝাতে নট মেনশনিং নাও, ড্রিজলিং, এই বিষয়গুলো বুঝতে মূলত সময় বা টাইম বুঝাইতে আমরা ইট ব্যবহার করব। যাই হোক, আরো আমরা বলতে পারি যে ওয়েদার, টাইম বা ডিস্টেন্স বুঝাইতে ইট ব্যবহার হয়, আর অবস্থান বুঝাইতে দেয়ার ব্যবহার হয়। তো এখানে মূলত আমাদের অনেকগুলো বাক্য থাকবে, 5টা বাক্য থাকবে। এরকম বাক্য থাকবে যে দ্য বুক ইজ অন দ্য বেঞ্চ। এখানে আমরা যেহেতু অন দ্য বেঞ্চ বলছে, ইট ইজ দ্য বুক দ্যাট ইজ অন দ্য বেঞ্চ। অথবা এই বাক্যটা আমরা অন্যভাবে লিখতে পারি, দেয়ার ইজ আ বুক অন দ্য বেঞ্চ, দেয়ার ইজ আ বুক অন দ্য বেঞ্চ। আমরা এভাবে এটা করতে পারি। দা এখানে বলতো দা শার্ট কস্ট 55 টাকা, ইট ইজ অনলি 55 টাকা। তারপরে এখানে বলছে নাও টাইম ইজ 10 o'clock। তো যেহেতু সময় বুঝাইছে, আমরা বলতে পারি ইট ইজ 10 AM। দ্যাট ওয়াজ দ্যাট ডে ওয়াজ সানডে, দ্যাট ডে ওয়াজ সানডে। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ সানডে। কেন? এটা সময় বুঝাইছে। যাহা সময় বোঝায় সেক্ষেত্রে আমরা ইট ইজ বা ইট ওয়াজ আমরা ব্যবহার করতে পারি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মিনিস্টার। এখানে আমরা যেহেতু মিনিস্টার বসবাস করে, এখানে লিভড বলছি, সো দেয়ার লিভড আ মিনিস্টার। এটা অবস্থান বুঝাইলে আমরা দেয়ার ব্যবহার করব। দ্য হাউস ইজ এট দ্য কর্নার অফ দ্য টাউন, তাহলে আমরা ইট দিয়েও করতে পারি, দেয়ার দিয়েও করতে পারি। ইট ইজ দ্য হাউস দ্যাট ইজ এট দ্য কর্নার অফ দ্য টাউন। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ আ হাউস ইন দ্য কর্নার অফ দ্য টাউন। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।